আদর্শ নাই। বিয়ে শাদী করতে গেল হিন্দুয়ানি প্রথায় বিয়ে শাদী হচ্ছে। আমাদের কোনো ক্ষেত্রেই ব্যক্তিগত জীবনে তো নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে আদর্শ নাই, সামাজিক জীবনেও নবীর আদর্শ নাই। রাষ্ট্রীয় ক্ষেত্রে ৭২ সালের সংবিধানে যেগুলো তৈরি হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র আমার মুসলমান জাতি উম্মতে মুহাম্মদের উপরে চাপিয়ে দিয়ে, নবীর ইসলাম তন্ত্রের আদর্শকে ধূলিসাৎ করে দিয়ে, মুসলমানদের উপর কুফরি শক্তিকে চাপিয়ে দিয়ে তারা আমাদের সাথে ঈমানের সাথে, রক্তের সাথে, এই মাটির সাথে বেঈমানি করেছিল। আজ আমরা সেই গণতন্ত্রের ধারক বাহক হয়ে গেছি। আমরা সেই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের অস্তিত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য দিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু উম্মতে মুহাম্মদের তো স্লোগান হওয়া দরকার, লেনিন বুঝি না, কার্ল মার্কস বুঝি না, মাও সেতুং বুঝি না, জিয়া এরশাদ আর মুজিব বুঝি না, যেই সংবিধানে নবীর সংবিধান হবে না, যেই সংবিধানে নবীর আইন থাকবে না, ওই সংবিধান আমি মানি না। ইসলামের শত্রুরা, আলেমুল আমার শত্রুরা, নারায়ে তাকবীর। আজকে আমি জুমার বয়ান আমি বলেছি, আমাদের অবস্থা হলো আমরা নবীকে মানি ঠিক, হয়তো কিছু টুপির ক্ষেত্রে কিছু লোক মানি, হয়তো দাড়ির ক্ষেত্রে কিছু লোক মানি, পোশাকের ক্ষেত্রে হয়তো নবীকে মানি, মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ আর মাহফিলে পীর মুরিদির লাইনে হয়তো আমরা নবীকে মানি। কিন্তু রাষ্ট্রীয় আইনে আমাদের থিম হলো যে রাষ্ট্রীয় আইনে মুহাম্মদের আইন চলে না, রাষ্ট্রীয় আইনে আদালতগুলো নবীর ইসলামতন্ত্র অনুযায়ী চলে না। তারা এটা বোঝাতে চায় যে নবীর আইন 1400 বছর আগের আইন দিয়া রাষ্ট্র কিভাবে চলে, আদালত কিভাবে চলে। আমি কথা সুস্পষ্ট করে বলতে চাই, 53 বৎসর তো তোমরা মানুষের বানানো আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছো। তোমরা বলেছিলে আমাদের ক্ষমতার মস্তদে আসার আগে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা দেশ থেকে চাঁদাবাজি বন্ধ করব, আমরা যদি ক্ষমতায় যেতে পারি দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ হবে না, বহির্রাষ্ট্রের টাকা পাচার হবে না। এই সমস্ত স্লোগান দিয়ে ক্ষমতার মস্তদে আসছো। 53 বৎসর তোমাদের চিটিংবাজি আর বাটপারি আর টাউটবাজি দেখেছি। ক্ষমতার মস্তদে আসার আগে বড় বড় চাপাবাজি করে আসছো, আর ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম তোমরাই দুর্নীতি করেছো। তোমাদের দ্বারা এই দেশের 53 বৎসর কোনো সুন্দর সমাজ গড়েনি। ওরা আজকে বলতে চায় যে হুজুর এই মোল্লাদের দ্বারা কি রাষ্ট্র সুন্দর করে চলবে? মোল্লারা কি আর আদালত চালাইতে পারে? মোল্লারা কি আর সংবিধান চালাইতে পারবে? মোল্লারা কি আর সচিবালয় চালাইতে পারবে? মোল্লারা কি আর বঙ্গভবন, সংসদ ভবন চালাইতে পারবে? তোরা যদি এই প্রশ্ন করিস তাহলে আমি তোদেরকে দেখাতে চাই, চোখে আঙ্গুল দিয়া তাকায় দেখ, মোল্লাদের দ্বারা 1400 বৎসর আগে যেমন মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা হয়ে আরবের জাহিলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল সিদ্দিক আকবরের মতো মোল্লারা, ওমরে ফারুকের মতো মোল্লারা, সেই মোল্লাতন্ত্র পৃথিবীর যেই কোনা কাঞ্চিতে লেগেছিল সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আজও তাকা দেখ, তোর বাপ মোল্লাগুলোর দিকে তাকা, আফগানিস্তানের টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লাদের মাধ্যমে এমন একটা সমাজ আফগানিস্তানে তৈরি হয়েছে, ওখানে চুরি নাই, ডাকাতি নাই, অনৈতিক কোনো কাজ নাই। সুতরাং একথা বুক ফুলিয়ে বলতে পারি, মোল্লাতন্ত্র ছাড়া শান্তি আসতে পারে না। কিন্তু ওরা আজকে আমাদেরকে এই কথা বলে বোঝাতে চায় যে মোল্লারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তো দেশটাকে তো মোল্লারা পিছিয়ে নিবে। তার মানে বোঝাতে চায় মোল্লারা যদি ক্ষমতায় যায় 1400 বৎসর আগের মোহাম্মদের ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবে, তো ইসলাম দেশটা তো 1400 বৎসর পিছিয়ে যাবে। দেশ তো আর ইউরোপ হবে না, দেশ তো আর আমেরিকা হবে না, দেশ তো আর লন্ডন ইংল্যান্ড হবে না, দেশ তো আর জাপান চাইনা হবে না। আমি বোঝাতে চাই দেশটা পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয় তাহলে এই দেশকে ইউরোপ আমেরিকা বানানোর কোনো প্রয়োজনীয়তা আছে কি? দেশটা পিছিয়ে গেলে যদি আমার রাষ্ট্র থেকে অন্যায়ভাবে কোনো মানুষের হত্যাকাণ্ড বন্ধ হয়, অন্যায়ভাবে ধর্ষণ বন্ধ হয়, অন্যায়ভাবে চুরি ডাকাতি ব্যভিচার টাকা পাচার বন্ধ হয়, তাহলে দেশকে এগিয়ে নেওয়ার কোনো অর্থ আছে কি? কিন্তু আমরা আজ সেদিকেই দৌড়াচ্ছি। আমাদের মনে হচ্ছে কি জানেন হুজুর, এই দেশটাকে চালাতে গেলে নিশ্চয়ই লেনিনের তন্ত্র লাগবে, কার্ল মার্কসের তন্ত্র লাগবে, মাও সেতুংয়ের তন্ত্র লাগবে। মনে রেখো, তুমি যেই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, হাবিজাবির পেছনে দৌড়াচ্ছ, তাদের মধ্যে যদি যোগ্যতা থাকে একটা, সাতবক জমিন আসমানে এমন কোনো যোগ্যতা নাই যেই যোগ্যতা আমার রসুলের মধ্যে ছিল না।
তোমরা যাদেরকে নেতা মেনেছ, শোনো, সেই নেতারা হয়তো পৃথিবীর কোনো একটা এলাকার মান্যবর ব্যক্তিত্ব, কিন্তু চিনো না তো তোমার নবীকে। তোমার নবী কত বড় দামি ছিল, পরে আসছি সেদিকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাকে বলেন তো আপনারা যারা এখানে আছেন, আমরা মুসলমান কে কে? হাত তোলেন তো, হাত নামান। 100% ইসলাম মানতে পারেন কে কে? হাত ওঠান, হাত নামান। সব অসত্য। এখানে একটা মানুষ দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম যে 100% ইসলাম মানতে পারি আমরা। একজন মানুষও নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা একজন মানুষ, সে যত বড় পীর হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, 71 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেশের একজন মানুষও 100% ইসলাম পালন করতে পারে নাই, পারছে না, এভাবে পারবেও না। যদি বলেন কেন? আরে ইসলাম তো শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, ইসলাম তো শুধু মুখে দাড়ি রাখার নাম নয়, ইসলাম তো শুধু তসবি টেপার নাম নয়, ইসলাম তো শুধু মসজিদে জামাতের সাথে হাজির হওয়ার নাম ইসলাম নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে হাত কাটতে হবে, ওটাও একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার আইন আছে, শাস্তিযোগ্য আইন আছে, সেটাও তো একটা ইসলাম। জেনাকার ধর্ষকরা ধর্ষণ করলে বাংলাদেশের মুক্ত মঞ্চে বাংলাদেশের পল্টন এলাকার জনসম্মুখে দর্শককে সাজা দিতে হবে, এটাও তো একটা ইসলাম। কিন্তু আজ পর্যন্ত আমরা টুপি দাড়ি আর পাঞ্জাবের ইসলাম পালন করেছি, রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত আমরা কেউ পালন করতে পারলাম না। কেন পারলাম না? রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলামে আইন নাই। ইসলাম বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে যদি কেউ গালি দেয় তাকে মৃত্যুদণ্ড দাও। আজ পর্যন্ত নবীকে গালি দেওয়ার অপরাধে কোন একটা কুলাঙ্গার নাস্তিক্যবাদ নবীদ্রোহীকে আজ পর্যন্ত আইন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। বুঝাতে চাচ্ছি আমি এক কথা, আপনাদের সাথে টক্কর দিতে আসিনি, আমি শুধু বুঝাতে চাচ্ছি একটা কথা, 100% ইসলাম তো আমরা পালন করতে পারি নাই। হয়তো ব্যক্তি জীবনে ইসলাম পালন করছি, সামাজিক ইসলাম পালন করবেন কবে? রাষ্ট্রীয় ইসলাম পালন করবেন কবে? ওগুলো তো আজও পর্যন্ত আপনার আমার নসিবে হয় নাই। ওগুলো পালন করতে গেলে তো রাষ্ট্রীয় ক্ষমতায় চরমনার পীরদেরকে নেওয়া দরকার। যদি আল্লাহ বলে আলেম ওলামাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে ইসলামে আইন যদি বাস্তবায়ন না করতে পারেন, 100% মুসলমান হওয়া যাবে না। অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। কিন্তু আমরা তো সবাই কবরে যাচ্ছি অর্ধেক ইসলাম পালন করে, পরিপূর্ণ ইসলাম তো পালন করে যেতে পারছি না, এই সক্ষমতা আমাদের হচ্ছে না। তাহলে যদি 100% ইসলাম নিয়ে কবরে যেতে হয়, ইসলাম আইন রাষ্ট্রীয় ক্ষমতায় আনা দরকার। বলেন বলেন বলেন, জোরে বলেন, ঠিক কি না? কিন্তু আমরা তো সেই দিকে যাচ্ছি না। অথচ আমরা যখন মরি, আমাদের কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরে রসুলের ধর্মের অনুসারী হিসেবে ধর্মের উপরে কবরে রেখে যাচ্ছি। অথচ এই খাটাসের দিকে তাকাইলে মাথায় নবীর টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না, ব্যক্তি জীবনে ইসলাম মানে নাই। হয়তো ব্যক্তি জীবনে ইসলাম মেনেছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম মানে নাই, অথচ আমাদেরকে কবরে রাখার সময় বলছে যে আমরা মুসলমান হিসেবে ইসলাম ধর্মের উপরে কবরে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিংবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণার কিচ্ছু হতে পারে না। এটা আল্লাহর সাথে প্রতারণা, যে ইসলাম পরিপূর্ণ পালন করতে পারছি না, অথচ কবরে রাখার সময় আমাদেরকে বলছে আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমার ভাই, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আজকে তো ডক্টর ইউনূস কি বলছে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন 53 বছর তো আমরা সবাই চেয়েছি শান্তি শান্তি শান্তি। আমাদের একটা স্বভাব হলো, যদি কোনো সরকার ক্ষমতায় আসে, কিছুদিন পর আমরা মনে করি না এই সরকার ভালো করে রাষ্ট্র চালাবে। কয়েকদিন পর যখন দেখি যে না চালাইতে পারতেছে না, তখন আমরা এবার শুরু করি আন্দোলন কইরা ওই সরকারকে নামানোর পর আরেক সরকারকে আনি, মনে করি যে এই সরকার আসলে মনে হয় ক্ষমতায় আসলে সুন্দর করে রাষ্ট্র চলবে। ওই সরকারও যখন আসে, কিছুদিন পর যখন দেখি যে না এই দেশটা সুন্দরভাবে চলছে না, তখন আবার আন্দোলন কইরা ওই সরকারকে নামা। এভাবে করতে করতে তো 53 বছর গেছে, আজ পর্যন্ত দেশটাকে সংস্কার করা হয়েছে? আসতে কনকে আজ পর্যন্ত কি দেশকে স্বাধীন হিসেবে পেয়েছি আমরা? কেন পাইলাম না? কারণ স্বাধীন ভূখণ্ড তৈরি করার জন্য নীতির পরিবর্তন হয় নাই, নেতার পরিবর্তন হয়েছে। একটার পর একটা সরকারের আবির্ভাব হয়েছে, স্বৈরাচার একটার পর একটা তৈরি হয়েছে। আজ পর্যন্ত এই দেশে শান্তি আসেনি, দেশকে সংস্কার করা হয়নি। ডক্টর ইউনূস এসে একই কথা বলছেন যে আমরা দেশকে সংস্কার করব, কিছুদিন সময় দেন, আমরাও দেশকে সংস্কার করব। কোটিবার চ্যালেঞ্জ করে বলি, ডক্টর ইউনূস
ইউনুসদের মতো কোটি কোটি ইউনুস যদি আসে, তাদের মাধ্যমে দেশকে সংস্কার করা সম্ভব হবে না। কারণ সবাই নেতার পরিবর্তন করেছে, নীতির পরিবর্তন হয়নি। কিন্তু মরহুম পীর সাহেবরা বলেছেন, দেখো, রাষ্ট্রকে যদি পরিশুদ্ধ করতে হয় নেতার পরিবর্তন দিয়ে হবে না, নীতির পরিবর্তন দরকার। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি ইসলামী নীতি প্রতিষ্ঠা হয়ে যেত, প্রত্যেকটার সব ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টর সংস্কার হয়ে যেত। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নেতা নাই, নীতি চাই। সারা বাংলায় শুনতে পাই, রাজপথে দেখতে পাই। নারায়ে তাকবীর! আমরা মনে মনে ভাবছি আধুনিক যুগে পুরাতন ইসলাম চলে না, অথচ ওরা যে গণতন্ত্রের চর্চা করে, এই গণতন্ত্রও 1450 বছর আগে, আসারও 500 বছর আগে গণতন্ত্র জন্ম হয়েছে গ্রিসের অ্যাথেন্সে। তাহলে যেই নাস্তিক্যবাদ এটা বলতে চায় পুরান যুগের ইসলাম চলে না, সেই নাস্তিকদের কাছে আমি জানতে চাই, 1400 বছর আগের ইসলাম যদি বাংলাদেশে চলতে না পারে, 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সে তৈরি গণতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করা দরকার। আবার কিছু কিছু নাস্তিক্যবাদ এটাও আমাদেরকে শোনায় যে হুজুর, দেশটা তো স্বাধীন ভূখণ্ড। এই যে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার এখন কারাগারে বন্দী আছে, এই কুলাঙ্গার বলেছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এগুলো তো আরবের সংস্কৃতি, আরবের কালচার। বাংলাদেশটা তো স্বাধীন ভূখণ্ড, তো স্বাধীন ভূখণ্ডে আরবের বিদেশি কালচার কিভাবে চলতে পারে? ওই কুলাঙ্গারকে প্রশ্ন করেন, বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হয়ে যদি বিদেশি আরবের কালচার চলতে না পারে, তুই যে সমাজতন্ত্র রাজনীতি করস, তুই যে রাজনীতি করিস, সেই রাজনীতির বাড়ি তো রাশিয়ার লেনিনের রাজনীতি। যদি বিদেশি কালচার, আরবের কালচার বাংলাদেশে চলতে না পারে, রাশেদ খান মেনন, তোর রাজনীতির কপালে জুতা পিটা করা দরকার। আমাদের বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত, এটাও তো বাঙালি কাউর তৈরি না, এটাও তো রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি, এটাও তো বাংলাদেশি ভিন্ন কোনো মানুষের তৈরি। আমাদের বাংলাদেশে অসংখ্য জিনিস আছে বিদেশি প্রভুদের বানানো, তাই দিয়ে আমরা সমাজ চালাচ্ছি। এই জাতীয়তাবাদ বিদেশিদের তৈরি, এই সমাজতন্ত্র বিদেশিদের তৈরি, এই গণতন্ত্র বিদেশি বেঈমানদের তৈরি, এই ধর্মনিরপেক্ষ মতবাদ বিদেশি বেঈমানদের তৈরি। যদি তোমাদের ব্যাপারে বিদেশি আবিষ্কৃত বিষয় বাংলাদেশে চলতে পারে, ইসলামের ব্যাপারে প্রশ্ন কেন? মানে কৃষ্ণ কৃষ্ণ করলে কুরু কুরু, হুজুর করলে মাকরু। কথা কয় না? আমাদের এই বাংলাদেশের 90% মুসলমান না? কথা কয় না? কিন্তু আমি বলি আপনাদের সামনে কথা সুস্পষ্টভাবে, বাংলাদেশের মানুষ মুসলমান ঠিক, কিন্তু ইসলাম প্রিয় না। কথা কয় না? বাংলাদেশের মানুষ মুসলমান নামে ঠিক, ইসলামপন্থী না, ইসলামের প্রেমিক না। যদি বাংলাদেশের মুসলমানরা ইসলাম প্রেমিক হতো, 90% ভোট ইসলামী রাজনীতির পক্ষে পড়তো। যেহেতু পড়ছে না, তার অর্থ হলো এই বাংলাদেশের মানুষ নামে মুসলমান কিন্তু ইসলাম চায় না। এই মানুষদেরকে আগে ইসলামের ভেতরে আনতে হবে। আপনি আমি যদি প্রশ্ন করেন যে হুজুর, মুহাম্মদকে নিয়ে যে আপনারা এত এত কথা কন, জানেন আপনি লেনিন কালমার্ক্স কত দামি মানুষ ছিল, মাও সেতুং কত দামি মানুষ ছিল? ইউরোপ আমেরিকায় তাদের রাজনীতি চলে, বড় বড় রাষ্ট্রে তাদের রাজনীতি চলে, ক্যামব্রিজে তাদের কথাই পড়ানো হয়, স্ট্যানফোর্ডে তাদের কথা পড়ানো হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাদের কথাই পড়ানো হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাদের কথাই পড়ানো হয়। শোনো, তুমি যে এই লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের কথা বলো, আর আমি যে মুহাম্মদের কথা বলি, তোমাকে বুঝতে হবে কে বড় দামি, কে বড় সম্মানী। দেখতে চাও? আর সিরাজুল মুনির নামক কিতাব 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখো। হুজুরে আকরাম যখন গভীর রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে সপ্ত জমিন আসমান পাড়ি দিয়ে ইসরা ও মেরাজে রওনা হলেন, হযরতে রসুলের সাথে ছিলেন জিবরিল আমিন। আজ আমি আপনাদেরকে চিনাতে চাচ্ছি নবী কত দামি। নবী যদি এত দামি হয়, সেই নবী রাজনীতি বাদ দিয়া বেঈমান বিদেশিদের রাজনীতি আপনি কিভাবে করেন? নবীকে চিনেন না, কত দামি নবী ছিলেন। জিবরিল আমিন যখন নবীকে নিয়ে রওনা হয়েছেন, মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসায় আসছেন, আল্লাহর হাবিবও যখন মসজিদে আকসায় হাজির, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন নবীজি। 2 রাকাত নামাজ মসজিদে আকসায়
আদায় করলেন, জিবরিল আমিনও আদায় করলেন। কিন্তু জিবরিল আমিন তাকায় দেখলেন যে মসজিদে আকসায় যেই দামি নবীর আগমন হয়েছে, আরে উনি তো সাধারণ কোনো নেতা না, উনি তো শুধু আরবের নেতা না, উনি তো শুধু বিশ্ব ভূমণ্ডলের নেতা না, তিনি তো সাতবক জমিন আসমান 18,000 মাখলুকাতের নেতা, তিনি তো সাধারণ কোন নেতা না। কিন্তু এত বড় নেতা আসছেন মসজিদে আকসায়, সামান্য এই এলাকায় যদি ঢাকা থেকে কোনো নেতা আসে, তাকে ফুলেল শুভেচ্ছা স্বাগতম দেওয়ার জন্য মানুষ এগিয়ে আসবে না? আমার সাথে একটু কথা বললেন নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? তো একটা আওয়াজ দিয়েন, সারা শব্দ দিয়েন। মুসলমান তো দিন দিন ঝিমিয়ে যাচ্ছে। আমরা ইসলামের ব্যাপার আওয়াজ তোলার মতো ক্ষমতা আমাদের হারিয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মুরাদার কাউয়া কাদেররা চিল্লায়। আর মুসলমানদের আওয়াজ যদি বলিষ্ঠ হয়, স্বৈরাচার শেখ হাসিনাও টিকতে পারে না। এটা আওয়াজ দিয়ে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন মসজিদে আকসায় গেছেন, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসায় তো নবীকে স্বাগতম জানানোর মতো কেউ নাই, কারণ এই গভীর রাত্রে মানুষজনের তো এখানে কোনো আনাগোনাই নাই। হযরতে জিবরিল আমিন দেখলেন মুহাম্মদের মতো নেতা, আরে তাকে তো স্বাগতম জানাতে হবে। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে ফেরেশতারা কাতারে কাতারে নেমে আসলেন। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরাও আসলেন, রাসূলগণও আসলেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন নবীদের দিকে নজর করে। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকিয়ে দেখলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে শীস, ওই যে মূসা, ওই যে নবীরা সবাই দাঁড়িয়ে কেউ নামাজ পড়ছেন, কেউ রুকুতে, কেউ সিজদায়। আল্লাহর হাবিব সবাইকে দিকে তাকিয়ে চিনতে পারলেন। ইতিমধ্যে ফাআযানা মুআযযিন, আজান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল মসজিদে আকসায়। আজান একামতের পর ফাকামু সুফুফা, সমস্ত নবী রাসূলরাও নামাজে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। কেউ কেউ বলেছেন এটা ফজরের নামাজ, যাই হোক যেই নামাজই হোক, সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে গেছেন জামাতের সাথে নামাজ আদায় করবে। কিন্তু কল্পনা করেন তো, যেই জামাতের মুসল্লি বাবা আদম, যেই জামাতের মুসল্লি খলিলুল্লাহ ইব্রাহিম, যেই জামাতের মুসল্লি সফিউল্লাহ আদম, যেই জামাতের মুসল্লি কালিমুল্লাহ মুসা, যেই জামাতের মুসল্লি জবিহুল্লাহ ইসমাইল, যেই জামাতের মুসল্লি রূহুল্লাহ কালিমাতুল্লাহ ঈসা, সেই জামাতটা কি দামি জামাত! এত দামি জামাতে সবাই তো কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে, কিন্তু ইয়াংতাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন এত বড় দামি জামাতে ইমামতি করবে এমন মহান ইমাম সাহেবকে। কেউ তাকায় আদমের দিকে, না না উনি হিম্মতি করে না। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও হিম্মত করেন না। এত বড় দামি জামাতে ইমামতি করবে কে? আরে আরে উম্মতে মুহাম্মদী, চিনলা না তোমার নবী কত দামি? দেখো আস-সিরাজুল মুনির কিতাবে কি লিখেছে। আল্লাহর হাবিব দাঁড়ায়া, সমস্ত নবী রাসূল দাঁড়িয়ে, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। হযরত জিবরিল আমিন আসছেন। ফা আখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছে, মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আরে চিনলেন না আপনার আমার নবী কত দামি? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ইয়াসআকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা যখন বেহুশ হয়ে যাবে, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, সহিহ বুখারীর riwayat, সর্বপ্রথম এই জমিন থেকে সর্বপ্রথম যেই লোকটা উঠবেন তিনি আর কেউ না, বাবা আদমও না, ইব্রাহিমও না, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ কেউ না। সর্বপ্রথম এই জমিন থেকে যিনি উঠবেন তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তুমি আজকে নেতা মেনেছো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিবকে, আর তোমার আমার নবীকে নেতা মানেন কারা জানো? আল্লাহর হাবিব বলেছেন, এই আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা। আরে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, কে কোন ভাবে আছে যাই বলো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত নবী রাসূল ফেরেশতা সবার নেতা।
চিনেন না আপনার আমার নবী কত দামি। আজকে তুমি ধানের শীষের পাল্লার নিচে যাচ্ছ, আজকে তুমি নৌকার প্রতীকের নিচে গিয়ে দাঁড়াচ্ছ, আজ তুমি লাঙ্গলের পতাকার নিচে গিয়ে দাঁড়াচ্ছ। কিন্তু হুজুর আকরাম বলেন, জানো না, ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার পতাকার ঝান্ডা থাকবে। এই ঝান্ডার নিচে মা মিন নবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমার ওই পতাকার নিচে কিয়ামতে সমস্ত নবী রাসূলরা দাঁড়ায় যাবে। যেই নবীর পতাকার নিচে নবীরা দাঁড়াইতে পারেন, সেই নবীর ইসলামের পতাকায় তুমি নিচে দাঁড়াইতে পারলা না। তুমি লেনিনের পতাকার নিচে দাঁড়াচ্ছ, তুমি কালমার্সের পতাকার নিচে দাঁড়াচ্ছ, তুমি লেনিনের পতাকার নিচে দাঁড়াচ্ছ। হাই উম্মতে মুহাম্মদি, তোমার আফসোস। কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো আমি জানি না। তবে মনে রাখবেন, হয়তো আপনি আমি নবীকে মানি না, ভাবতেছি যে হুজুর আমরা নবীরে মানি না, নবীরে বড্ড নারাজ করে ফেলছি, নবীর অনেক ঠকায় ফেলছি। না না, নবীকে না মেনে নবীকে ঠকাননি, নিজে ঠকেছি আমরা, নিজে ঠকেছি আমরা। আপনার আমার মতো কুলাঙ্গার, আপনার আমার মতো অধম, আপনার আমার মতো এই ক্ষুদ্র মানুষরা হয়তো নবীকে মানতে পারে না, কিন্তু আপনার আমার নবীকে মানতে আগের যুগের একজন জলিলুল কদর নবী হযরত ঈসা ইবনে মারিয়াম তিনি আসবেন এই দুনিয়ায়। তিনি এসে আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো দাড়ি রাখবেন, আমার নবীর স্টাইলের পোশাক পরবেন, আমার নবীর স্টাইলে তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আমার নবীর অনুসরণ করবেন। বোঝাতে চাচ্ছি, যেই নবীকে আগের যুগের নবীরা মানতে পারলো, তুমি মানতে পারো না কেন? হুজুর দাড়ি রাখলে লজ্জা লাগে, টুপি মাথায় দিলে চাচা চাচা লাগে, আমি নবীর পোশাক পরলে হুজুর আমার বেশি ভাল লাগে না, মানুষ কটাক্ষ করে। শোনো, যেই দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে চলতে তুমি লজ্জা পাচ্ছ, এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে তুমি আটকে উঠবে। তোমার মধ্যে ওই দিন এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা নূর ছাড়া কিয়ামতে তোমার দাঁড়াইতে তোমার শরীরের মধ্যে ভূমিকম্প তৈরি হবে। এর জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার। নবীর সাহাবীরা কেমনভাবে নবীকে মানতেন জানেন? এক সাহাবী চলে গেছেন এক রাষ্ট্রীয় সফরে, যাওয়ার পরে নবী আলাইহিস সালামের একটা সুন্নাত হলো, খানা যদি পড়ে যায় ওটা তুলে দস্তরখান থেকে তুলে প্রয়োজনে মুছে ওটা খাও, এটা নবীজির সুন্নাহ। তো এই সাহাবী রাষ্ট্রীয় সফরে গেছেন, তো গিয়া খানার টেবিলে খানার দস্তরখানে একটা খানা পড়ে গেছে। তো এই সাহাবী খানাটা তুলে যখন খেতে যাবেন, পাশের থেকে আরেকজন কয়, এই তুমি কি করো এটা জানো? এই রাষ্ট্রের মধ্যে খানা পড়ে গেলে তুলে খাওয়া এটা খুব নিম্ন শ্রেণীর মানুষের কাজ, তুমি এটা কি করছো? ওই সাহাবী তখন বলেছিলেন আয়ুং কসুদ, ওই সাহাবী তখন বলেছিলেন আত্রুকু সুন্নাতা হাবিবি লিহাযিহিল হুমাকা, আরে কি কও তুমি? এই নির্বোধ গাধা রাষ্ট্রপ্রধানদের জন্য আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদের সুন্নাতকে পরিত্যাগ করবো আমি? সুবহানাল্লাহ বলবেন না? আরে এই ছিল তো সাহাবা, এই ছিল সাহাবাওয়ালা ইমান। কিন্তু তোমার ইমানের দুর্দশা, বউ বলেছে দাড়ি কাটো, তুমি দাড়িটা কেটে ফেলেছ, স্ত্রী বলেছে টুপি মাথায় দেওয়া যাবে না, তুমি মাথার থেকে ফেলে দিয়েছ, তোমার অফিসের বস বলেছে ইসলামী পোশাক পরা যাবে না, তুমি ইসলামী পোশাক নবীর পোশাকে লাথি দিয়েছ। তোমার চাইতে বড় কুলাঙ্গার কি হতে পারে? তোমার ইমান কোথায়? সাহাবাওয়ালা ইমান কোথায়? অথচ আল্লাহ বলেছিলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো তো সাহাবাওয়ালা ইমান আনো। আপনার আমার মধ্যে তো ইমান আছে ঠিক, কিন্তু সাহাবাওয়ালা ইমান নাই। যদি সাহাবাওয়ালা ইমান থাকতো, স্ত্রী যদি বলতো দাড়ি কাটো, স্ত্রীর দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতে হতো, এই বিবি আমার রসুলের চাইতে নিশ্চয়ই তোকে আমি বেশি ভালোবাসি না, আমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবো, হয়তো তুই থাকবি, নইলে তুই বল তোর 3 তালাক দিয়ে তাড়ায় দেবো। এটাই তো বলার দরকার ছিল। কিন্তু আপনার আমার মধ্যে সেই মেজাজ সাহাবাওয়ালা ইমান আজ তৈরি হলো না, নবীকে সম্মান করতে জানলাম না। হায় হায় উম্মত, তুমি আমি যদি নবীকে সম্মান না করি, আমার নবীর কিচ্ছু যাবে আসবে না। কারণ আপনি আমি হয়তো নবীকে সম্মান করি না, কিন্তু আপনার আমার নবীকে সম্মান করেন খোদ আমার আল্লাহ। প্রমাণ দেখতে চান? খোলেন আপনি কোরআন শরীফ, প্রতিটা পাতায় পাতায় প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছেন। আজকে তো কিছু কিছু মানুষ নবীকে সম্মান দেওয়ার নামে ঈদে মিলাদুন নবী পালন করে স্লোগান দেয় হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ। এদেরকে দিন 30 বার করে জুতা দিয়ে পিটানো দরকার, কথা হয় না? গত কয়েকদিন আগে এক কুলাঙ্গারকে দেখলাম, সে বলছে যে 2 ঈদ পালন কইরা যে আনন্দ না পায়, ঈদে মিলাদুন নবী পালন করে তার চাইতে বেশি আনন্দ পায়। এদেরকে দিন 30 বার না, কমপক্ষে 35 বার জুতা দিয়ে পিটানো দরকার। যদি বলেন কেন হুজুর? নবীর বানানো ঈদ 2টা, কয়টা?
আরে বলেন না কয়টা? হাদিসটা পড়েন, লাম্মা কদিমান নবী আল মদিনা, নবী যখন মদিনায় যখন আসলেন, এসে দেখলেন সেখানে কিছু দিবস পালন করা হয়। আল্লাহর হাবিব বললেন, দেখো এই সমস্ত দিবস চলবে না, আল্লাহ তোমাদেরকে দুইটা দিবস, উত্তম দুটি দিবস দিয়ে সব দিবসগুলোকে পরিবর্তন করে দিয়েছেন। তাহলে নবীর দুইটা দিবস হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন যদি কোনো কুলাঙ্গার সুন্নি বলে যে ঈদে মিলাদুন নবী ওদের বাপদাদাদের বাড়ানো ঈদ, এই ঈদকে যদি নবীর ঈদের চাইতে বেশি খুশির কারণ হয়, ওরা কি নবীকে সম্মান করলো না অপমান করলো? তাহলে এরা কি সুন্নি নাকি ইসলাম বিদ্বেষী নবীদ্রোহী? অথচ আমরা তাদেরকে বানিয়েছে আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল নাম দেয়, আর কুত্তায় ওদের বিশ্ব আশেকে রসুল নামের উপর পেশাব করে। নবীকে কতটা সম্মান আল্লাহ করেছেন দেখতে চান? খোলেন কোরআন শরীফ, আল্লাহ তার রসুলকে ডাকছেন, বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু একটা জায়গা কোরআন শরীফে আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তার রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। অথচ বড় বড় নবীদেরকে ডাকছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া যাকারিয়া, ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, কি চমৎকার করে আল্লাহ এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এতটা সম্মান করে উপাধি ধরে আল্লাহ ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, অনেক সময় নাম যদিও আমরা ধরি, নাম ধরে ডাকার ক্ষেত্রে তার উপাধি ব্যবহার করি। যেমন এই এলাকায় যদি এখন ডক্টর ইউনুস আসে, তো আমরা কেউ বলবো না যে ইউনুস আসছে, বলবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এসেছে, অমুক অমুক যার নাম উচ্চারণ করা হয়। যেমন আজকে এখানে পীর সাহেব হুজুর আসবেন, কেউ কিন্তু আমাদের এখানে ঘোষণা যখন দেওয়া হবে ঘোষক, উনি কিন্তু বলবে না যে রেজাউল করিম আসছে, সবাই বলবে শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই, আমিরুল মুজাহিদিন, পীর সাহেব হুজুর চরমনাই, এভাবে উপাধি ধরে ডাকা হয়। জানেন আপনি কোরআন শরীফের মগজ দেখেন, আল্লাহ তার হাবিবকে একটা বারের জন্য মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেননি। হ্যাঁ, নাম যখন উচ্চারণ করার দরকার হয়েছে সকল জায়গায় আল্লাহ তার রসুলের উপাধি হয়তো খাতামুন নবিয়্যিন অথবা রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। দেখেন কোরআন শরীফ বলছে, ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ভাবে আল্লাহ উপাধি ধরে ডেকেছেন। আমি বোঝাতে চাচ্ছি উম্মতে মুহাম্মাদি, তোমার যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া, মানুষের পায়ের তলায় জুতার নিচে নবীর দাড়িটাকে ফালায়া তুমি নবীকে কতটা অপমান করো, তোমার কি বোধ শক্তি কখনো জাগ্রত হবে না? নবী বলছেন আমার মতো টুপি লাগাও, তুমি নবীর টুপি বাদ দিয়া বেঈমান বিধর্মীদের ক্যাপ মাথায় দিয়েছ। নবী বলেছেন আমার মতো পোশাক পরো, নবীর পোশাককে বাদ দিয়া শরীরের মধ্যে বিধর্মীদের কোট প্যান্ট টাই শার্ট ঝুলিয়েছ। তুমি নবীকে কতটা অপমান করছো। নবী বলেছেন আমার ইসলামতন্ত্রের রাজনীতি করো। তুমি বুঝাতে চাচ্ছ নবী আপনার রাজনীতি করি না, লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন বেঈমানদের রাজনীতি করি। তুমি এভাবে করে নবীকে কতভাবে যে অপমান করে যাচ্ছ নিয়ত প্রতিনিয়ত, তুমি এটার কবে বুঝবে আমার ভাই? অথচ তুমি তো উম্মতে মুহাম্মাদি, এতটুকু বুঝবার ক্ষমতা আপনার আমার নাই। আশ্চর্যের সাথে বলতে হয় আজ আমাদের বাংলাদেশে অনেক নবী প্রেমিক দেখা যায় নির্বাচনের আগে ভোট কালেকশন করতে এসে মানুষের সামনে এসে দাঁড়িয়ে কি বলে যে ভাই আমার আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন, বলে না? অথচ 53 বছর চলে গেছে, কুলাঙ্গারের বাচ্চারা আজ পর্যন্ত একটা আইন করতে পারে নাই যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
আজ পর্যন্ত কেউ আইনটা করতে পারে নাই, অথচ আমরা বলছি অমুক নেতা নবী প্রেমিক, অমুক নেতা আলেম প্রিয়, অমুক নেতা দিনদার। আরে দিনদার প্রমাণিত হতো তো তখন যখন আইনটা সংসদে পাস করতে 53 বছরে, যে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, জিয়ার বিরুদ্ধে কথা হইলে তার ব্যাপার আইন আছে, মুজিবের বিরুদ্ধে কথা বললে আইন আছে, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ওদের যেখানে পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলা দরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে নিতে চাই, সারা বাংলায় শুনতে পাই, রাজপথে দেখতে পাই, নারীর সাথে আপোষ নাই, নারায়ে তাকবীর। এই আইনটা তো রাষ্ট্রপ্রধানদেরকে করা দরকার ছিল, কিন্তু করে নাই। ওরা মনে মনে ভাবছে নবীর আপন বলে কেউ নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি। আল্লাহ কিভাবে তার নবীকে কতভাবে বুঝিয়েছেন, নবী গো আমি আল্লাহ যেখানে, আপনিও নবী সেখানে। নবী আল্লাহ সমকক্ষ নন, কিন্তু মহব্বতের খাতিরে আল্লাহর পরেই যার স্থান। আল্লাহ বোঝাতে চেয়েছেন, ও নবী আমি আল্লাহ প্রথম। আচ্ছা আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আমাকে বলেন তো, আমাদের নবী শুধু আখেরি নবী এটা সবাই জানেন তো? আমাদের নবী শেষ নবী এটাই তো শুধু জানেন? ভুল কথা, আমার নবী শুধু আখেরি নবী না। সুবহানাল্লাহ বলে না? আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ বানী দারুল দেওবন্দ একটা কিতাব লিখেছেন তাহদিরুন নাস। কিতাবটা ওলামায়ে কেরাম মোতালা করে দেখবেন, কি চমৎকার কথা লিখেছেন। আমার নবী শুধু আখেরি নবী না। আমার রসুলকে একবার প্রশ্ন করা হয়েছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হাদিসে সনদকে হাসান বলেছেন, আমাদের রসুলকে প্রশ্ন করা হয়েছে, নবী মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর আকরাম বলেন, এই জানো না আমি নবী কখন থেকে? ভাবছো আমি শেষ নবী শুধু? আরে শোনো, আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। তাহলে আমাদের নবী শুধু কি শেষ নবী না শুরুরও নবী? কাসেম নানুতুবি লিখেছেন, আমাদের নবী আসলি নবী, অন্য নবীরা আরজি নবী। মানে আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য সকল নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন ঠিক, কিন্তু সরাসরি দেননি, আমাদের নবীর মধ্যস্থতাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে কত দামি নবী! আল্লাহ বুঝাতে চেয়েছেন, নবী গো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ তো শুরু, আমার আগে কিচ্ছু নাই, আমি আল্লাহ শেষ, আমার পরেও কিচ্ছু নাই। আল্লাহ বুঝাতে চান, নবী আমার পরেই তো আপনার স্থান, তো আমি আল্লাহ যদি প্রথম হই আপনি হবেন না কেন? আমি যদি শেষ হই আপনি হবেন না কেন? নবী গো আমি আল্লাহ প্রথম, আমার আগে ইলাহ নাই, আপনি নবী হিসেবে প্রথম, আপনার আগেও নবী নাই, আমি আল্লাহ হিসেবে শেষ, আমার পরে ইলাহ নাই, আপনি নবী হিসেবে শেষ, আপনার পরেও নবী নাই। সুতরাং কোন কুলাঙ্গার যদি এই জামানায় মির্জা কাদিয়ানের মতো 1.5 ব্যাটারি টেরারা যদি দাবি করে সেও একটা নবী, আমরা বলি তুই মিথ্যাবাদী। रूहानी खजाइনের মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে যে মাই খুদা কে সব নূরু মে সে আখিরি নূর হ, যে আল্লাহর যত নবী আসছে সব নবীদের মধ্যে আমি শেষ নবী। বলেন ও কি শেষ নবী না মিথ্যাবাদী? আরো জোরে বলেন, শেষ নবী না মিথ্যাবাদী? আল্লাহ বারংবার বুঝাতে চেয়েছেন, অনবী আমি আল্লাহ যেখানে, আপনি আমার মোহাব্বতের মানুষ, মোহাব্বতের বান্দা, মোহাব্বতের হাবিব, আপনি আমার পাশাপাশি। আল্লাহ বুঝাচ্ছেন, নবী গো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অনবী জানেন আমি আল্লাহ সমস্ত জগতের রব। সমস্ত জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু এই পৃথিবী, এর বাহিরে কোনো জগৎ নাই। ভুল কথা, এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র। বিজ্ঞান বলছে এর বাহিরে আরও 7-8টা গ্রহ আছে। এরপরে এই পৃথিবীটা যত বড়, সূর্যের মধ্যে এমন কিছু জায়গা, আমাদের মিল্কি গ্যালাক্সির মধ্যে এমন কিছু জায়গা আছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় তো সূর্য। ওই সূর্যের মতো অন্তত 4000 কোটি গ্রহ বাস করে মিল্কি গ্যালাক্সির ভেতরে। শুধু তাই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ওয়াই স্কুটি নামক একটা তারকা। এমন বড় ছোট মাঝারি তারকা মিল্কি গ্যালাক্সির মধ্যে 1 লক্ষ থেকে 40 থেকে 50 হাজার কোটি তারকা আছে। যেই গ্যালাক্সির মধ্যে এত এত জগৎ আছে, এমন বড় বড় গ্যালাক্সির সংখ্যা আবার 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। আমি বোঝাতে চাচ্ছি এই জগতের হিসাব দিতে গেলে নবমণ্ডলের বিজ্ঞানীরা যে হিসাব দিয়েছে এগুলো বলতে গেলে লম্বা টাইমের দরকার। কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ আছে। আল্লাহ বোঝাতে চান, নবী গো যত জগৎ আছে না, সমস্ত জগতের রব আমি আল্লাহ,
অনবী তো আমি আল্লাহ যেখানে, আপনিও নবী সেখানে, আমি আল্লাহ সমস্ত জগতের রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি মুহাম্মদ সেই সেই জগতের রহমত। আরে আল্লাহ তার রসুলকে কতটা মহব্বত করেন না। আজকে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা নবীর ইজ্জতের আইন করে না। কি লাগবে, কি কেন লাগবে বলেন আমার নবীর ইজ্জতের পক্ষে, সম্মানের পক্ষে আইন কেন প্রয়োজন? যদি এটা আমাদের আবেগ শুধু, কিন্তু আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন নবী গো আরে টেনশন কইরেন না, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরা পৃথিবীর মানুষ যদি আপনার ইজ্জতের হেফাজতের পক্ষে কথা না বলে, আইন না করে, আপনি টেনশন কইরেন না, কিচ্ছু হবে না। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন। নবী আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। অতএব সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। হ্যাঁ এটা তো ঠিক, নবীর বিরুদ্ধে কথা বললে নবীর ইজ্জত যাবে না, কিন্তু আমাদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হবে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণের বহিঃপ্রকাশ একমাত্র ব্যবস্থাপনা, হয়তো রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দিবি, নইলে মুসলমান যেখানে পাবে ওখানে জবাই করে ফেলবে। আমাদের বাংলাদেশের সংবিধান কি বলবে, আইন কি বলবে, আদালত কি বলবে, আমরা কিচ্ছু বুঝি না। আমাদের একটাই আওয়াজ হবে, যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধান নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না ওই সংবিধান মুসলমানের সংবিধান নয়। অতএব রাষ্ট্রপ্রধান আর প্রশাসনদেরকেও একথা জেনে রাখা দরকার, হয়তো নবীর ইজ্জতের পক্ষে আইন পাশ করেন, নইলে মুসলমানদের এই অনুভূতি জাগ্রত হলে বাংলাদেশে কোনো নবীদ্রোহী নাস্তিক্যবাদ টিকতে পারবে না। নবীর ব্যাপারে তাদের কোনো ফিকির নাই। আল্লাহ বোঝাতে চেয়েছেন অনবী ইন্না শানি আকা হুয়াল আফতার। কি ভাবতেছেন ওরা আপনার লেজ কেটে দিবে? আমি আল্লাহই ঘোষণা দিয়েছি নবীদ্রোহী যারা তাদেরই লেজ কেটে যাবে, তারা কোনোদিন অস্তিত্ব টিকাতে পারবে না। আজ আপনাদের সামনে আর একটা নতুন তথ্য দিয়ে যায়, আশা করি খুশি হয়ে যাবেন। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা হয় না? এই মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? জানেন না? অনেকে জানেন না, কিন্তু যদি জিজ্ঞেস করি এক প্যাকেট আকিস বিড়ির মধ্যে কয়টা বিড়ি থাকে এটা কইতে পারবেন? কথা হয় না। কিন্তু নবীর নামের মধ্যে কয়টা অক্ষর মুসলমান জানে না। আমাদের নবী মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? রিয়াদুর রাকায়েক ও হিয়াদুল হাকায়েক নামক একটা কিতাবে 153 নম্বর পৃষ্ঠায় এই কথাটা পেয়েছিলাম যে আমাদের নবীর নাম তো মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ শব্দটা লিখতে যে 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবে না? কি অর্থ দেখেন, আল্লাহর হাবিব কিতাবের মধ্যে লিখছে মুহাম্মদের মধ্যে 4টা অক্ষর, মিম হা মিম দাল। কয়টা? 4টা। কিতাবে লিখছেন উনি মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলা দাওয়াম, দাল মানে সদা সর্বদা। খুব খেয়াল করেন, মুহাম্মদের 4টা অক্ষরের প্রথমটা মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। তো আল্লাহ যেন আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া বোঝাতে চান, এই দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এখন যদি কোনো কুলাঙ্গার শুধু বাবার নামের জিকির কইরা মদিনায় যাইতে চায়, কথা হয় না? আমাদের বাংলাদেশে তো এখন গান গায়, আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আছে না? আইলা না গো দয়াল আমার ভাঙ্গা গৌরে। ওর দয়াল মইরা কবরে লাশ হয়ে একেবারে মাটির সাথে মিশে ছাই হয়ে গেছে, ও নাকি এর কবর আইব। এরা বুঝাতে চাই বাবা যদি আমাদের আপন হয় তাইলে তো সব কেল্লা ফতে। আপনাদের এই পাশে একটা পীর সাহেব আছে, চন্দ্রপাড়া, আছে না? কথা কয় না?
এই চন্দ্রপাড়া পীরের প্রায় 33টা বই আছে আমার কাছে। এই ভণ্ডের মূল কথা হলো যে পীরেরই উপাসনা করো, পীরেরই আপন করো, তো সব পেয়ে যাওয়া। আট্টসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজভান্ডার, কত শাহফাজা আছে বাংলাদেশে। এদের সবার থিম হলো বাবা যদি আপন হয় তাইলে তোমার আর কোনো টেনশন নাই। এরা গানও বানায়, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয়া যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিখাউস আমরাও কম না। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা করে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना साहिल से लगे गा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আপনি আমি যে পীরের পিছনে দৌড়াই, পীররা তো নিজেরাই বিপদে থাকবে। আরে নবীরা কিয়ামতে নফসি নফসি করবেন, নবীরা তো তোর বাপ কই? কথা কয় না। আমি বলছি না পীর মানা যাবে না, আমিও পীরের মুরিদ, কিন্তু আমার পীর যদি আমাকে বলে কুরআন সুন্নাহ শরীয়তের সব বাদ, আমি পীরকে মানো, এমন পীরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে আসবো। পীর তো তিনি যিনি আমাকে কুরআন সুন্নাহর শুধু পথ দেখাবে। কথা কয় না। মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে রাহ দেখানে ওয়ালা, যিনি রাস্তা দেখান, পথ প্রদর্শক, তিনিই তোর মুর্শিদ। তো পীর মানে তো মুর্শিদ। পীর রাস্তা দেখাবে কার? নিজের না আল্লাহর? তো যেই পীর নিজের পথ দেখায় ওটা মুর্শিদ না, ওটা ভণ্ড। এরা এখন বাবার পায়ে গিয়া সিজদা দেয়। কথা কয় না। বাবার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে, খবর নেয়া দেখলাম বাবারই সন্তান নাই। আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? যাবে? আপনাদের আজকে এখানে যিনি আসতেছেন সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, উনার একটা কারগুজারি আমি বলি। এখান থেকে 4 বছর আগে আমি সর্বপ্রথম তখন চরমনায় যাতায়াত করি। তা আমাকে ওখানে যারা দায়িত্বশীল আছে তারা যখন দেখছে যে রিজওয়ান ভাই আসছে, তা আমাকে নিয়ে হুজুরের খাস কামরায় গেছে। তা আমিও যেহেতু আগে অন্য জগতে লেখাপড়া করেছে, কওমি মাদ্রাসার ভিন্ন জায়গাগুলায়, চরমনায় আমার যাতায়াত করার সুযোগ হয়নি। তা আমি ভাবলাম দেখি পীর সাহেব হুজুরের সাথে দেখা করে আখলাক কেমন, কোনো মানুষের ব্যাপারে তো আগে জানা দরকার, তাই না? আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার পরে আমাদের সাথে মোলাকাতের সময় একটু পরে আরও কিছু লোক আছে, আমি দেখছি নিজের চোখে রাআইতু বিআইনাইয়া হুজুরের সামনে গিয়ে একজন মাথা নিচু করে বলছে হুজুর একটু দোয়া করেন। আমি যখনই এটা দেখলাম সাথে সাথে দেখছি পীর সাহেব হুজুর হাতের আঙ্গুল দিয়া এর মাথায় হাত দিয়া ধাক্কা দিয়ে কয়, এই বেটা আমার সামনে মাথা নত করো কেন? মাথা নত হবে আল্লাহর সামনে। তারাই পীর। কোন সাতা মাতা আটশি দেওয়ান বা ভণ্ডদের কাছে যাও, এগুলো সব জাহান্নামের পথ দেখাবে তোমারে। কোনদিন রসুলের সুন্নাত ছাড়া মানুষের জান্নাতের পথ দেখানো যায় না। কথা কয় না। জান্নাতের পথ দেখাতে পারে একমাত্র সুন্নাত ওয়ালা পীর। নবীর সুপারিশ যদি না থাকে রে মুমিন, ওই পীর কোনোদিন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য কোনো লাইন আপনাকে দেখাতে পারবে না। আপনি আমি এখন পীরের উপাসনার মধ্যে নিমজ্জিত।
অথচ প্রত্যেকটা উম্মতের উচিত ছিল নবীর সুন্নাতের তাবেদার হওয়া। কারণ পীর নিজের ধান্দায় থাকবে, অন্য নবীরাও নিজের ধান্দায় থাকবে। শুধুমাত্র একজন নিঃস্বার্থ মহাব্বতের মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রমাণ যদি দেখতে চান তো দেখেন, কত প্রমাণ দিব আপনাদের সামনে, লম্বা টাইমের দরকার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে দেখেছি তিবা নফস, খোশ মেজাজে আছেন। আমি আল্লাহর হাবিবকে আনন্দ চিত্ত দেখা রসুলকে প্রশ্ন করলাম, আবেদন করলাম, নবী গো উদউ লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামাত ওয়া মা তাআখারাত। আল্লাহ আমার আয়েশার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহগুলো মাফ করে দেন। মা আসাররাত ওয়া মা আলানাত, আমার আয়েশা যত প্রকাশ্যে গুনাহ করেছে অপ্রকাশ্যের গুনাহ করেছে সব গুনাহগুলো মাফ করে দেন। এদিক মনোযোগ দেন। আল্লাহর হাবিব আল্লাহকে বলেন, ও রব আমার আয়েশার জীবনের সব গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা যখন দোয়াটার কথা শুনলেন, আয়েশা বলেন, আমি এতটা খুশি, আমি আনন্দে খুশিতে আত্মহারা হয়ে হাসতে হাসতে নবীজির উরুর উপরে আমার মাথাটা পড়ে গেল, আমি এতটা খুশি হইলাম। আল্লাহর নবী এবার প্রশ্ন করেন, আয়েশা আয়াসুররু কি দুয়াই? হে আয়েশা, আমার দোয়া তোমার খুশি করছে, আনন্দ পাইছো? হযরত আয়েশা বলেন, ও নবী এত সুন্দর দোয়া করেছেন, আমি আনন্দ পাবো না কেন? এত চমৎকার দোয়া। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তোমার জন্য যে দোয়াটা আমি এখন একবার করেছি, এই দোয়াটা আমার সকল উম্মতের জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমি রসুল করি। কতটা মায়ার নবী আমার। সাহাবায়ে কেরাম একদিন দেখেন আল্লাহর হাবিবের পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে, বিছানায় শুয়ে আছেন, চাটায়ের দাগ পড়ে আছে নবীর পিঠের মধ্যে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের হাবিব, আল্লাহরে যদি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলে তো উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানায় দেওয়া হতো। নবী গো আপনি ওই দোয়াটা আল্লাহর কাছে কেন করেন না? নবী আমার বলেন, এই সাহাবী লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবীদের জন্য একটা দোয়া দেওয়া হয়েছে, যেই দোয়াটা করলেই কবুল হয়ে যায়। ওই দোয়াটা তো আল্লাহ আমাকেও হাদিয়া দিয়েছেন, আমারও উপহার দিয়েছেন। কিন্তু সাহাবীরা জানো ওই দোয়াটা পাইয়া সব নবীরা দোয়াটা কইরা চলে গেছে, ওয়াইনিখতাবাতু, কিন্তু আমি ওই দোয়াটা করি নাই। কেন জানো? আমি ওই দোয়াটা সঞ্চয় করে রেখেছি, ওই দোয়াটা আমি নিজের জন্য করব না, কিয়ামতে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব বলে। এমন মায়ার নবী। সুবুলুস সালাম কিতাবে 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা গভীর রাত্রে আমি একদিন ঘুমায়াছিলাম, আমার পাশেই তো হাবিবে কিবরিয়া শুয়েছিলেন, কিন্তু গভীর রাত্রে হঠাৎ আমার যখন ঘুম ভেঙে গেল, তাকায় দেখি মায়ার নবী আমার পাশে নাই। নবী কই? মায়ার নবীরে খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জায়গায় তালাশ করলাম। ফাআতলুবুন নবিয়্যা ফাওয়াজাদতুহু বিল বাকি, নবীরে খুঁজতে খুঁজতে কোথাও পাইলাম না। অবশেষে কবরস্থান জান্নাতুল বাকির কাছে গিয়া দেখলাম মায়ার নবী আমার জান্নাতুল বাকির কাছে গিয়া কাইমা ইয়াকুলু ইয়া রব উম্মতি, ও
ওয়াসাজিদাই ইয়াকুলু ইয়া রব উম্মতি। আমি জান্নাতুল বাকির কবরস্থানের কাছে গিয়া দেখলাম মায়ার নবী একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়া কেমন জানি আল্লাহকে বলতে চান, ওগো রব, এ গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমাকে আরাম দেয় না, আমার মাথায় শুধু একটাই পেরেশানি, ও রব তুমি কও আমার উম্মতরে মাফ করবা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও নবী, আমি আল্লাহর আমার ধারণা হচ্ছে আপনি উম্মতের প্রতি আপনার এতটা মায়া, উম্মতের পেরেশানি করতে করতে কখন জানি আপনি স্ট্রোক করে বসেন, কখন জানি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, কখন জানি আপনি শেষ হয়ে যান। উম্মতের প্রতি আপনার এতটা দরদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি রসুলকে কথা বলে মায়ার নবীর পেছন থেকে নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ। নবী গো, আমার তো মনে হচ্ছে আজকে আপনি উম্মতের মায়ায় কুরআন শরীফের তেলাওয়াতটাও বুঝি ভুলে গেলেন। নবী, উম্মতের প্রতি আপনি এতটা পাগল পাড়া কেন? মায়ার নবী আমার বলেন, ও আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি ওয়া ইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি। আয়েশা রে, শুধু আজকে এই রাত্র বেলায় উম্মতি উম্মতি বলে চিল্লাইতেছি, শুধু এটা নয় আয়েশা, যতদিন আমার নিঃশ্বাসটা চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি বলতে শুনবা। এমনকি আয়েশা রে, যখন ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি, যখন কবরে ঢুকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার এক ফারসি কিতাবে সনদ ছাড়া একটা কথা নকল করেছেন। আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন, মায়ার নবীকে কবরের মধ্যে রাখার জন্য বেশ কয়েকজন সাহাবী তো কবরে নেমেছিলেন। এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা সন্তান, তিনিও নেমেছিলেন, যিনি কবর থেকে আখিরু মা ইয়াখরুজু মিন কবর থেকে সর্বশেষ যিনি বের হয়েছিলেন। তিনি বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি যখন নবীজির কবর থেকে যখন বের হব, আমার মনে হচ্ছিল দুনিয়াতে যদি সাহাবীদের মনে কোনো দুঃখ কষ্ট কোনো যন্ত্রণা আসতো, সাথে সাথে মায়ার নবীর দরবারে তারা চলে এসে রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাতেন। রহমতের চেহারার দিকে তাকালে সাহাবীদের মনের সমস্ত কষ্টগুলো দূর হয়ে যেত। ওই সাহাবী বলেন, আজকে নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে যখন চলে যাবেন, কবরের মধ্যে রেখেছি এই রহমতুল্লিল আলামিনের চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না। মায়ার নবীর চেহারাটা শেষবারের মতো দেখার জন্য আমি মনে মনে ভাবতেছি। আখিরি নজর নবীর চেহারা মুবারকের দিকে তাকালো। আমি যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে শেষবারের মতো নজর করেছি, খুব মনোযোগ দেন। ওই সাহাবী বলেন, আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবী কবরে শুয়ে আছেন, ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়ে আছেন। কিন্তু নবীজি কবরে শুয়ে আছেন যে নবীজির ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করতেছিল, কি যেন তিনি বলতেছিলেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর নবী তো বিদায়, নবীজির ঠোঁট নড়ে কেন? কি বলছেন আজকে কবরে শুয়ে? ওই সাহাবী বলেন, ইবনে আব্বাস বলেন, আমি আমার কানটাকে মায়ার নবীর ঠোঁটের কাছে যখন নিলাম, নবী কি বলতে চান আমি শুনতে চাই। আমি যখন আমার কানটাকে নবীজির ঠোঁট মোবারকের কাছে নিয়েছি, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী
আজকে কবরে শুয়ে শুয়ে ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। এমন মায়ার নবী আপনার আমার। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিসটা তালাশ করে দেখবেন। লম্বা ইতিহাস সংক্ষেপে বলে শেষ করে দেই। আল্লাহর হাবিব বলেন, লিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা তো নাফসি 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 বলে চিল্লাবেন। অবশেষে আল্লাহ নবীদের বসার জন্য একটা স্বর্ণের চেয়ার দিবেন, প্রত্যেক নবীকে চেয়ার দিবেন বসার জন্য। মায়ার নবী আপনার বলেন, ওই কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ার পাইয়া ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের চেয়ারের মধ্যে কাতারে কাতারে সিরিয়াল বাই সিরিয়াল বসে যাবে রে। কিন্তু উম্মতরা জানো, আমি তোমাদেরকে এতটা ভালোবাসি রে। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সবাই তো তাদের চেয়ারে বসবে, কিন্তু আমার চেয়ারটা খালি থাকবে। আমি আমার ওই চেয়ারের মধ্যে বসবো না, আমার চেয়ারটা খালি। ও নবী, ওই চেয়ারে আপনি বসবেন না কেন বলেন? কি করবেন তখন? মায়ার নবী আমার বলেন, সমস্ত নবীরা বসে থাকবে চেয়ারে, আর আমি কায়িমুম বাইনা ইয়াদাই রব আকুলু ইয়া রব উম্মতি, সবাই চেয়ারে বসে যাবে। আর হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আপনি ভিক্ষা দেন, আমার গুনাহগার উম্মতরে আপনি মাফ কইরা দেন। আল্লাহর হাবিব ওই চেয়ারে বইসাও তো দোয়াটা করতে পারতেন, আপনি চেয়ারে বসবেন না কেন? মায়ার নবী আবার বলেন, জানো রে উম্মত, ওই চেয়ারে আমি বসবো না কেন? মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি নবীদের সাথে চেয়ারের মধ্যে বসে যাই, আর এমন যদি হয় নবীদের সাথে আমাকে এক লগে আগে ভাগে জান্নাতে পাঠায়া দিবে, আমি যদি আগে জান্নাতে চলে যাই, পেছনে আমার গুনাহগার উম্মতের সুপারিশ করবে কে? হায় উম্মত, যেই নবী আপনার প্রতি এতটা ভালোবাসা, ওই নবীর ভালোবাসায় মাথায় টুপিটা তুমি দিতে পারলা না, ওই নবীর এক মুষ্টি দাড়িটা তুমি রাখতে পারলা না, ওই নবীর পোশাকটাও শরীরের মধ্যে লাগাইতে পারলা না। আজও 70-80 বছর বয়স বাজান আপনার হয়ে গেছে, আজও পর্যন্ত নবীর রাজনীতির পেছনে আসতে পারো নাই, তুমি বিধর্মীদের রাজনীতির পেছনে পড়ে আছো। কিয়ামতের ময়দানে শেষ আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে যদি নৌকার সিল নিয়ে দাঁড়াও, তোমার যেমন তাড়ায়া দিবে, শেখ হাসিনার সামনে দাড়িপাল্লার প্রতীক নিয়ে যদি মাথায় নিয়ে দাঁড়াও, তোমারে তাড়ায়া দিবে। যদি তাই হয়, হাউজে কাউসারের সামনে যখন যাবে, তোমার মাথায় নবীর টুপির সুন্নাত নাই, দাড়ির সুন্নাত নাই, পোশাকের সুন্নাত নাই, নতুন নতুন বেদাত করেছ, ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র আবিষ্কার করে তার পেছনে দৌড়াছ। আল্লাহর হাবিব ওই সময় বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা আমার সামনে থেকে। এজন্য আজকে থেকে নবীর সুন্নাত ছাড়া চলবো না ইনশাআল্লাহ। সুন্নাত শিখবেন কোথায়? কওমি মাদ্রাসা আশপাশে আছে, হুজুরদের কাছে যান। তাবলিগ জামাতে সুন্নাতের চর্চা হয়, চরমনা, উজানি, নানুপুর পীর সাহেবদের কাছে সুন্নাতের চর্চা হয়। আমরা এই সুন্নাতগুলো মেনে আমল করে চলবো তো ইনশাআল্লাহ। আর নবীর রাজনীতি ছাড়া কোনো রাজনীতি করব না ইনশাআল্লাহ। আপনাদের